আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কিছু নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে। আমরা দিশেহারা, আমরা কোনো সঠিক দিশা দেখতে পাইনি তার বক্তব্যে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে যোগ্যদের যে করে হোক বাঁচানো হবে, কি পদ্ধতি ABCDE সেটা তো আমরা জানি না। আবার পরবর্তীতে বলছেন যদি সুপ্রিম কোর্টের নেগেটিভ কিছু হয় তাহলে 2 মাস 3 মাসের মধ্যে একটা ব্যবস্থা করব, তাদেরকে পুষিয়ে দেওয়া হবে এই 2 মাসেরটা। হোয়াট ডু ইউ মিন 2 মাসেরটা পুষিয়ে দেবেন মানে? আমরা কি পোষানোর জন্য বসে আছি? আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা এই পোষানোর জন্য বসে নেই, আমাদেরকে পোষাতে হবে না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে। উনি এটাও বলেছেন এখন যোগ্যদেরটা ভাবছি, পরবর্তীতে অযোগ্যদেরটা ভাববো। এটা কখনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? যে যোগ্য অযোগ্য, যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে সেই জিনিসটা গোটা দেশ গোটা রাজ্য এমনকি বিশ্বব্যাপী জানে, সেখানে উনি আবার অযোগ্যদের পক্ষ নিয়ে কথা বলছেন? এটা তো হতে পারে না। ওনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার হওয়া দরকার।